হেই হ্যালো এভরিওয়ান, আমার এই গাছটি দেখতে পাচ্ছেন, অনেকেই আপনারা এই গাছটিকে চিনতে পেরেছেন। আপনাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের এর গাছটির নাম হয়ে আছে, কোথাও মনস্টেরা, কোথাও ব্রোকেন হার্ট, কোথাও ফ্লেরেন্ড্রেল, ইটিসি হোয়াট এভার। তো যাই হোক, এই গাছটির আমি ফুল একটি ভিডিও নিয়ে এসেছি আমার চ্যানেলে। এটির কিভাবে মাটি তৈরি করব এবং এর কীভাবে যত্ন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার নার্সারি গ্রো ব্যাগে এই গাছটি প্রথমে তো রাখা আছে। এই যে গ্রো ব্যাগে দেখতে পাচ্ছেন, এই গাছটিতে মাত্র 4টি পাতা আছে, 3টে বড় পাতা, একদম ছোটো পাতা, তাই না? এবং আমি এই গ্রো ব্যাগটা খুলবো, কারণ দেখতে পাচ্ছেন পুরোটাই রুট বাউন্ড হয়ে গেছে এবং গাছের কোনো গ্রোথ ছিল না। আমি নার্সারি আনার পর মিনিমাম একে 12 থেকে 14 দিন রেখেছি, তারপরে কিন্তু হাত দিয়েছি। কেন ওয়েদার এখন প্রচণ্ড বাজে, প্রচুর গরম চারিপাশে। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই রুট বাউন্স হয়ে গেছে, একে কিন্তু বেশি দিন আর রাখা যাবে না। তো আমি এর জন্য ছোট একটি পট নেব, একটি ট্রান্সপারেন্ট পট। এটা ফুটো করতে গিয়ে ফেটে যায়। আপনারা বেশি বড় পট নেওয়ার কোনো দরকার নেই, কারণ হচ্ছে এই গাছগুলো খুব অনেক সেন্সিটিভ হয় এবং গোড়া পচা যাওয়ার খুব একটা বড় টেন্ডেন্সি দেখা যায়। তার জন্য একদম ছোট্ট পট নেবেন। আমরা এখানে ট্রান্সপারেন্ট পট নিয়েছি, খুব বড় পট নিইনি। যখন এটা আবার পুরো রুট বাউন্ড হবে, তখন আবার নেক্সট পরবর্তীতে আমি আবার রিপোর্ট করব। তার জন্য আমি এখানে মেপে মাটি নিচ্ছি। এখানে কোকোপিট, মাটি নর্মাল গার্ডেন সয়েল যেটা আপনার হয়। আর এখানে আমার কাছে পাথর ছিল না বা বালিন কুচন ছিল না, তার জন্য আমি এখানে কিছুটা বড় শক্ত ইটের বা মাটি ইউজ করছি। তারপরে দেন আমি এখানে যেখানে আমি মাটি মিক্স করেছি, আমার পুরনো গোবর সার, ভার্মি কম্পোস্ট আর পাওয়ারলাইট, নিমখোল 1/2 চামচ আর সিংকুচি, হাড় গুঁড়ো সব একসঙ্গে মিক্স করে রেখেছিলাম আগে থেকে। সেটাকে আমি মিক্স দিলাম। এটা আমার আগে থেকে মাটি রেডি করা থাকে। আপনারাও মাটি রেডি করে রাখবেন, তাতে গাছের অনেক বেনিফিট হয়। গাছ কিন্তু দ্রুত বৃদ্ধিতেও সাহায্য করে এবং গাছের হেলদি হয় খুব তাড়াতাড়ি, এবং গাছ কিন্তু অনেক তাড়াতাড়ি বুঝি হতে থাকে এই যখন মাটি যদি মিক্স করে রাখেন। এবং আমি মাটি বসিয়ে দিলাম। এর ফুল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আসবে একটি ভিডিও, তো আপনারা ওইখান থেকে পুরো ভিডিওটা দেখবেন। আজকে শুধু দেখালাম কীভাবে রিপোর্ট করতে হয়। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নেক্সট ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।